আমার কাছে এই এরিয়ার ভিউটা অস্থির লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি আমার আসি হচ্ছে ঢাকা মামা হাইওয়েতে, কারণ এই গরমে আর ভালো লাগতেছে না, তাই আমরা এখন মামা ব্রিজের নিচে, কারণ সেখানে কি একটু রিল্যাক্স হবো, ঠান্ডা বাতাস খাবো, নাস্তা করব, তারপর চলে আসবো। তবে আজকে ব্লগটা বেশি বড় করব না, খুবই সিম্পল বড় করব, ছোট্ট, জাস্ট খালি এই গরমের কারণে আমরা যেহেতু বের হয়েছি একটু রিল্যাক্স করি। অনেক গরম পড়তেছে, সহ্য করার মতো না, প্রায় 40, 42, 44 ডিগ্রি উপরে গরম পড়তেছে। আমি দীর্ঘ অনেক দিন পর, আজকে প্রায় 3 মাস পর মোটো ব্লগ করতেছি। মোটো ব্লগ করাই হয় না, ব্লগ করবো কয়া ব্লগ করাই হয় না, অনেক কাজ থাকে, ব্যস্ততা আছে, তাই ব্লগ করা হয় না। তবে আজকে মোটো ব্লগ করবো, আপনি অবশ্যই দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কষ্টের পর, প্রায় কমপক্ষে আধা ঘন্টার উপরে, আধা ঘন্টার বেশি হবে সময় লাগছে যে ক্যামেরাটা ফিটিং করতে। মানে দীর্ঘ 3 মাস পর এখন মোটো ব্লগ করতেছি। এই 3 মাস পর মোটো ব্লগ করে আমি ভিতরে মাইক্রোফোন সেট করা এটাই ভুলে গেছি। মোটো ব্লগে ফার্স্ট টাইম আমি কোনো টপিক ছাড়াই আজকে ভিডিও করতেছি। মানে আমার কাছে কোনো টপিক নেই, কোনো কিছুই নেই, জাস্ট মানে অনেক গরম তাপমাত্রা পড়তেছে, তো ভাবলাম নদীর পাড়ে যাই, দেখি মনটা ভালো হয় কিনা। টোল প্লাজারে আসার সময় মানে প্রথম যে টোল প্লাজাটা পড়ে, পিছন থেকে আপনার ইয়ামা এফজেড B2টা, মানে এফজেড B2, মানে পিছন থেকে একটা বাসে এসে পুরো আপনার ডাইন পাশটা মেরে দিছে। ওই বাইকটা পড়ে পুরো হাত টাত সব ছিলে গেছে। তো আপনারা যখনই বাইক রাইড করবেন খুবই সাবধানে, আপনার সবকিছু আপনারই ভাই, এটা কখনোই কেউ নিবে না। আমি এখন চাইলে, আমার এখন স্পিড হচ্ছে আপনার কত, আর 80, আমি চাইলে 100 তুলতে পারি, কিন্তু আমি তুলবো না। আমি চাইতে সেফ ভাবে চলার জন্য আমি আরো কম চালাই। আমি এখানে আপনার 70-এর স্পিড তুলি। জাস্ট আমার লাইফে আমি সবকিছু ভাই, অন্য কেউ কখনোই আমার লাইফে এনজয় দিতে আসবে না। সো আপনি যেখানেই আপনি যাবেন না কেন, যেখানে চলেন না কেন, আপনি বাইক হোক বা প্রাইভেট হোক বা বাসে হোক, সবসময় চেষ্টা করবেন যে সাবধানে বাইকটা রাইড করার জন্য। আমরা চলে এসেছি হচ্ছে পদ্মা সেতু, আর আমরা এখন যাব হচ্ছে আপনার পদ্মা ব্রিজের নিচে। তাহলে আমাদের যেতে হবে, এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়, তার আমরা এদিক দিয়ে যাই। আচ্ছা, আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে মানে দুদিক দিয়ে সমান, একই কথা, একই। মানে আপনার 8 কিলোমিটার মাত্র, মানে 3 মিনিট লাগে নাই, পার হয়ে গেছি। ঢাকা মানে আপনার মাওয়া হাইওয়েতে আমার কাছে সব থেকে বেস্ট রাইড মনে হয়, আমার কাছে খুব ভালো লাগে। মানে এই মনে হয় খালি মাওয়া হাইওয়েতে মানে বাইক রাইড করি, এতটা ভালো লাগে। তবে এখানে অনেক রিস্ক, আপনার সামনে একটা দেখতেছেন, এত সুন্দর লাগতেছে, দেখছেন, এটা হচ্ছে একটা হোটেল, মানে রেস্টুরেন্ট। এটা এত রাত্রে এত সুন্দর লাগে, এটা বলার বাহিরে ভাই, দেখছেন। কিন্তু আমার চোখে এত ভালো লাগতেছে, লাইফ লাভ ইউ, এত সুন্দর এই দৃশ্যটা, খুব ভালো লাগে। আমরা যেহেতু মানে মামা ঘাটে যাব না,
আমরা যাব হচ্ছে আপনার মানে পদ্মা ব্রিজের নিচে, তাহলে আমাদের যাওয়ার রাস্তা হয়েছে এদিক দিয়ে। অনেকেই আসলে মানে ভুলে যায় কোন দিক দিয়ে যাবে, কি আসে বিষয়। এই যে আমাদের রাস্তা হয়েছে এদিক দিয়ে। অনেক ভিতরে ঢুকতে হবে। কথা আছে না, যেখানে যাওয়ার কথা থাকে সেখানে যাওয়া হয় না, ঠিক সেম আমরা এদিকে যাব হচ্ছে ব্রিজের নিচে, সেখানে নাকি আমরা চলে আসছি হচ্ছে মাওয়া ঘাটে। আর এখানের বর্তমানে ঈদের পরে ওয়েদারটা এত সুন্দর, এত বাতাস ভাই বলার বাইরে। জাস্ট আমি যখন মাওয়া ঘাটে আসে কিছু দেখাই নাই, কারণ সবাই দেখছে মাওয়া ঘাট কেমন বা কি আসে বিষয়। আর এখন যখন এখানে আসছি দেখেন এত বাতাস, যারা এখন আসবেন দ্রুত চলে আসেন, কারণ এখনকার সময়টা খুবই সুন্দর। দেখেন আর যারা মাওয়া আসবেন এখনো চলে আসেন। এখন আসলে যে একটা মজা পাবেন, আনন্দ পাবেন, কারণ এখন লোকজন খুবই কম। এখন লোকজন খুবই কম, আপনার চলে আসেন। আজকে ভিডিওটাই পর্যন্তই। মাওয়া ঘাট থেকে চলে আসছি, এখন যেখানে আছি এই জায়গাটা অস্থির লেভেলের সুন্দর। যদি আপনারা আসেন অবশ্যই দিক দিয়ে ঢুকবেন। সাধারণত আমরা মাওয়া ঘাটে আসলে জাস্ট ঘাটে যাই, ছবি তুলে খাওয়া দাওয়া করে চলে আসি, কিন্তু এখানে একটা যে ভিউ আছে, এরিয়া আছে সে লেভেলের কখনোই কেউ জানা দেখে নাই। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই অত্যন্ত দেখার মতো জায়গা। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।